হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসসি এসটি কিংবা ওবিসি সার্টিফিকেট অনলাইন থেকে আবেদন করবেন। তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট wb.gov.in লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন প্রথমে যে লেখা আছে এসসি এসটি ওবিসি, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে। প্রথম যে অপশানটা আছে অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি, তারপরে আছে এডিট অ্যাপ্লিকেশান। আপনার অ্যাপ্লিকেশানটা যদি কোনো ভুল হয় তাহলে এডিট করতে পারবেন। তারপরে আছে অ্যাপ্লিকেশান চেক, আপনি অ্যাপ্লিকেশান করার পরে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তারপর চেক সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করে আপনার সার্টিফিকেটটা চেক করতে পারবেন। এরপর দেখুন রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান আছে। এখানে যদি আপনার অ্যাপ্লিকেশান রিসিভ কপিটা হারিয়ে ফেলেন তাহলে এখান থেকে আপনার রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে আপনি আপনার অ্যাপ্লিকেশান কপিটা ডাউনলোড করতে পারেন। যেহেতু আমরা এখানে নতুন আবেদন করব, তাই অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন প্রথম যে অপশানটা আছে আপনার স্টেটটা সিলেক্ট করা থাকবে। এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, অথবা আপনার যদি ব্লক হয় ব্লকটা সিলেক্ট করে আপনার ব্লকের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে 2 নম্বর পয়েন্টে দেখুন একটা অপশান আছে অ্যাপ্লিকেশান ফর এসসি এসটি ওবিসি। এখানে আপনি কোনটায় আবেদন করবেন। আপনি যদি এসসি হন তাহলে এসসি এই অপশানটা সিলেক্ট করবেন, এসটি হলে এসটি অপশানটা সিলেক্ট করবেন। ওবিসি হলে দেখুন ওবিসিটা সিলেক্ট করার পরে ওবিসি এ এবং ওবিসি বি, ওবিসি এ এবং ওবিসি বি দুটো আছে, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে সাবকাস্টটা সিলেক্ট করে দেবেন বা কমিউনিটি, এখানে আপনার যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন। যদি এখানে খুঁজে না পান তাহলে উপরে দেখুন সার্চ অপশান আছে, এই সার্চ অপশানে গিয়ে আপনি সার্চ করতে পারেন। সার্চ করার পরে আপনার সাবকাস্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনার নামটা এখানে লিখে নেবেন, অর্থাৎ যার নামে আবেদন করা হচ্ছে তার ফুল নামটা এখানে লিখে দেবেন। এরপরে তার বাবার নাম অর্থাৎ ফাদার্স নেমের ঘরে বাবার নামটা লিখে দেবেন। এরপর একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপর দেখুন 6 নম্বর পয়েন্টে আছে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে দেবেন, না হলে কোনো অসুবিধা নেই। 7 নম্বর পয়েন্টে দেখুন ডকুমেন্টস রিকোয়ার্ড অ্যাটলিস্ট 1। প্রথম যে অপশানটা আছে এপিক নাম্বার, যদি আপনার ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বারটা দেবেন। বিতে আছে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। সিতে দেখুন রেশন কার্ড, এখানে রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, তারপরে রেশন কার্ডের নাম্বার দিয়ে দেবেন। এখানে দেখুন 3টি অপশানের মধ্যে যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে 8 নম্বর পয়েন্টে আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে 8 নম্বরে বিতে দেখুন প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ অর্থাৎ কোন স্টেটে আপনি জন্মগ্রহণ করেছেন সেই স্টেটটা আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে থানাটা সিলেক্ট করে নেবেন অর্থাৎ পুলিশ স্টেশন। তারপরে আপনার ভিলেজ বা টাউনের নামটা এখানে লিখে দেবেন। লেখার পরে 9 নম্বর পয়েন্টে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে আছেন, অর্থাৎ আপনার যে অ্যাড্রেসে আপনি লাস্ট 6 মাস আছে সেই অ্যাড্রেসটা এখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ প্রথমে দেখুন কেয়ার অফের নামটা অর্থাৎ আপনার বাবার নামটা দিয়ে দেবেন, তারপরে আপনার স্টেটের নামটা সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্টের নামটাও সিলেক্ট করা থাকবে, তারপরে আপনার পুলিশ স্টেশনের নামটা সিলেক্ট করে নেবেন, গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন ভিলেজ আছে, এখানে ভিলেজ পাড়া বা হাউস নাম্বার আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপরে পোস্ট অফিসের নামটা এখানে লিখে দেবেন, তারপরে পিনকোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে 9 বিতে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসে দেখুন উপরের দিকে একটা অপশান আছে সেম অ্যাজ প্রেজেন্ট, অর্থাৎ আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ইয়েস এই অপশানে ক্লিক করলে আপনার অটোমেটিক এই 9 বি যে অপশানটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি আলাদা হয় তাহলে আপনাকে আলাদাভাবে লিখতে হবে। 10 নম্বর পয়েন্টে আছে ন্যাশনালিটি, এটা সিলেক্ট করা থাকবে। 11 নম্বর পয়েন্টে যেটা আছে রিলিজিয়ন, রিলিজিয়ন এখানে আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান আপনার যেটা হবে সেটা এখানে সিলেক্ট করে দেবেন। 12 নম্বর পয়েন্টে যে অপশানটা আছে জেন্ডার, এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। জেন্ডারটা সিলেক্ট করার পরে 13 নম্বর পয়েন্টে দেখুন যেটা বলা হয়েছে ব্লাড রিলেশন ডিটেলস,
অর্থাৎ আপনার রক্তের সম্পর্কের যদি কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট হোল্ডারের নামটা দিয়ে দেবেন। এই নামটা লেখার পরে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ ইস্যু অর্থাৎ কত সালে বা কত তারিখে আপনার সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। তারপরে দেখুন 13D-তে যেটা বলা হয়েছে রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ অ্যাপ্লিক্যান্টের সঙ্গে যার সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়েছেন বা যার নামটা এখানে লিখেছেন তার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখে দেবেন। যদি কারোর ভাই বোন বা বাবার সার্টিফিকেট দিয়ে আবেদন করেন তাহলে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনার বাবার সার্টিফিকেট দিয়ে এখানে আবেদন করেন তাহলে এখানে ফাদার সিলেক্ট করবেন। এরপরে ইতে দেখুন বলা হয়েছে ইস্যুইং অথরিটি, অর্থাৎ কোন অথরিটি সার্টিফিকেটটা ইস্যু করেছে সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন 14 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে ডিটেলস অফ 2 লোকাল রেফারেন্স, অর্থাৎ বাড়ির কাছাকাছি দুজন ব্যক্তির রেফারেন্স অর্থাৎ তাদের আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স কপি আপনাকে কালেক্ট করতে হবে এবং 14A-তে প্রথম ব্যক্তির নাম লিখে দেবেন এবং B-তে তার অ্যাড্রেসটা লিখে দেবেন। লেখার পরে C-তে সেকেন্ড ব্যক্তির নাম লিখে দেবেন এবং D-তে সেকেন্ড ব্যক্তির অ্যাড্রেসটা এখানে লিখে দেবেন। মনে রাখবেন যে সমস্ত ব্যক্তির ডকুমেন্টস জোগাড় করবেন তাদের বয়স যেন 60-এর উপরে হয়। এরপরে যে পয়েন্টটা বলা হয়েছে দেখুন 15 নম্বর পয়েন্টে বলা হয়েছে হোয়েদার দ্য অ্যাপ্লিক্যান্ট অর হিজ ফ্যামিলি মাইগ্রেট ফ্রম আদার স্টেট, যদি আপনারা আদার স্টেট বা অন্য কোনো স্টেট থেকে যদি মাইগ্রেট করেন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করে দেবেন। নো করার পরে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন আপলোড করতে হবে আপনার ডকুমেন্টসগুলো। এখানে প্রথম যে অপশানটা আছে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ ম্যাক্সিমাম সাইজ 150 KB, অর্থাৎ এখানে দেখুন স্টার মার্ক দেওয়া আছে। এখানে আপনার ফটোটা ম্যান্ডেটারি আপলোড করতেই হবে। যেহেতু বর্তমানে আপনারা কাস্ট সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারছেন তাই আপনাকে আপনার ফটোটা অবশ্যই আপলোড করতে হবে। এরপরে দেখুন প্রথম যে অপশানটা আছে ডকুমেন্টস এস্টাবলিশিং রিলেশনশিপ উইথ অ্যাপ্লিক্যান্ট, এখানে দেখুন প্রথম অপশান আছে ব্লাড রিলেশন চার্ট বা মাইগ্রেশন সার্টিফিকেট, আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে যে আছে ফটো আইডেন্টিটি ডকুমেন্টস হিসেবে আপনি যেটা দেবেন সেটা সিলেক্ট করে দেবেন। এবার প্রুফ অফ রেসিডেন্ট আপনারটা সিলেক্ট করে নেবেন। এরপরে ভোটার আইডেন্টি কার্ড দিতে হবে। এখানে আপনার বাবা অথবা মায়ের ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ফর্মটা সাবমিট হয়ে যাবে। এরপরে দেখুন এখানে দেখাচ্ছে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশান নাম্বার একটা দিয়েছে। দেখুন রেড কালারে লেখা আছে প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশান নাম্বার ফর ফার্দার রেফারেন্স। পরবর্তীকালে আপনার স্ট্যাটাস বা সার্টিফিকেট ডাউনলোড বা কোনো কিছু করার জন্য আপনার এই অ্যাপ্লিকেশান নাম্বারটা লাগবে, তাই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি নোট করে রেখে দেবেন। এরপরে দেখুন ক্লিক হেয়ার ফর ফিল্ড আপ অ্যাপ্লিকেশান ফর্ম, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করেছেন সেই ফর্মটা ডাউনলোড করার জন্য এই ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন ফর্মটা এখানে ডাউনলোড হয়ে গেছে এবং আপনি যেগুলো ফিল আপ করেছেন সেগুলো এখানে আপনি সমস্ত কিছু চেক করে নেবেন। এরপরে ভিউ অ্যাকনোলেজমেন্ট এই অপশানে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখুন যেহেতু আমি এসসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছি তাই দুটো অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন। যারা ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তাদের এর সঙ্গে আরেকটি পেজ যোগ হবে যেটাতে থাকবে আপনার ফ্যামিলি ইনকাম, সেটার জন্য আপনার ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং যেহেতু আমি এসসি সার্টিফিকেটের জন্য আবেদন করেছি তাই আমার ওই ইনকাম প্রুফ কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।